আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله مولانا محمد صلى على دهر دم زبان पाक नबी मोहम्मद हरदम ज़बान एलो ये एलो रे से नूर लो भोरे भोरे जोरे बोलो सुभान अल्लाह एलो ये एलो रे ভোরে ভোরে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে কে জামিন আসমান হরে এলেমান কে জামিন আসমান হরে এলেমান করে সাল্লে আলা জোরে জোরে जमीन आसमान होरे एले माँ करे सल्ले अला जोरे जोरे रे एलो एलो रे से नूर एलो भोरे भोरे एलो एलो रे से नूर एलो भोरे भोरे देखो देखो जगतबासी देखो देखो जगतबासी रहमतेर फूल उठलो रे क्यों थकबे ना अंधकारे क्यों थकबे ना अंधकारे सूरजदारी फूल उठलो रे एलो एलो रे সেই নূর এলো ভোরে ভোরে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে কে নূরের আলো কত ভালো কে নূরের আলো কত ভালো কে ঝল করে ঘরে ঘরে রে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে এলো
مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله محمد हरदम ज़ुबान पाक नामे मोहम्मद हरदम ज़ुबान मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा हामदनात से महान रब्बुल आलमीনের জন্য যিনি আদিতলা শেখ রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিতে এখানে বসার বলার শোনা তৌফিক দান করেছে। আল্লাহ রব্বুল আলামিনের নামে শুকর আদায় করে মক্কাকে বুকে রেখে মদিনাকে স্মরণ করে আরবি ভাষাতে কবরের ভাষাতে ফুলসিরাতের ভাষাতে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আমার নবী আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা সে আয়াতকে সম্মুখে রেখে কয়েকটি কোরআন ও হাদিস থেকে বলে আমার বক্তব্য ইতি করব। মুআজ্জাজ, আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করছিলেন হযরত কারি মাওলানা নওশাদ আলম রেজভী সাহেবের জবান থেকে। আপনাদের সম্মুখে সুন্দর কোরআন ও হাদিস থেকে আলোচনা করলেন। আল্লাহ পাক তাকে আরো ইলমে আমলে বরকত দান করেছে, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আত-তাইবুন আল-আবিদুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দীদেরকে সব থেকে বেশি পছন্দ করে যারা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসে যারা তওবা করে, বেশি বেশি তওবা করে। আর যারা 5 ওয়াক্তের নামাজ সর্বদাই সময় মোতাবেক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তবে আমরা মসজিদ করেছি, আজ আমরা শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা গড়িয়েছি, কিন্তু না আমরা নামাজ পড়তে যাই, না নামাজ শিক্ষার জন্য মাদ্রাসায় যাই, না আমরা আপনার নামাজ ঠিক মতন আদায় করি। আমরা সময়কে বেশি আপনার নষ্ট করে থাকি। আজ এই নামাজকে আমরা অজুহাত দেখাই, আজ এই নামাজকে আমরা বাহানা বানিয়ে নিই। আজ আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, আজকে আমার মাঠে কাজ আছে, আজকে আমার ঘাটে কাজ আছে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আপনি কি আমি জানি আজ যে অজুহাত দেখাই, আজ যে আমরা বাহানা দেখাই, যখন আমার আপনার নিকটে হযরত ইসরাঈল আলাইহিস সালাম চলে আসবে, তখন না আপনার কোনো বাহানা শুনবে, না আমার কোনো বাহানা শুনবে, সঙ্গে সঙ্গে আপনার আমার জানখানাকে বের করে নেবে না? আমাদেরকে সময় দিবে কি নামাজ পড়েনগা? সময় দিবে না। মুআজ্জাজ মুহতারাম, হযরত ইসরাঈল আলাইহিস সালাম যখন আপনার চলে আসবে, আপনার আমার নিকট থেকে আপনার জানখানা বের করে নেবে। মুআজ্জাজ মুহতারাম, আপনি যে দুনিয়ার রঙে দুনিয়ার ভালোবাসায় আপনি নামাজকে আপনার ছেড়ে দিয়েছেন, নামাজ আদায় করেননি, মুআজ্জাজ মুহতারাম, ওই সময় আর দ্বিতীয়বার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে
সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, না আমরা নামাজ পড়ছি, না আল্লাহ দরবারে তওবা করতেছি। মুআজ্জাজ মুহতারাম, যখন আপনি আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ দুনিয়ার সরজমিনে আমি তো গুনাহগার, আমি খাতাকার, আমি বদকার। আল্লাহ দুনিয়াতে আমি অনেক গুনাহ করেছি, জানতে গুনাহ করেছি, বসতে গুনাহ করেছি, চলতে গুনাহ করেছি, ফিরতে গুনাহ করেছি, খেতে গুনাহ করেছি, পান করতে গুনাহ করেছি। রব্বুল আলামিন মাওলা, তুমি না সত্তার, তুমি না গফফার, তুমি না জব্বার। ইয়া আল্লাহ, তুমি হলে রহমান, তুমি সমস্ত গুনাহকে ক্ষমা করনে वाला। ইয়া আল্লাহ, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে এই বলে আপনার কিনা তওবা করবে, এই বলে যখন আপনার ক্ষমা চাইবে, এই মুআজ্জাজ মুহতারাম, ও আল্লাহ হলো রহমান, ও আল্লাহ হলো রহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা বান্দির প্রতি সর্বদাই আপনার রহমত বর্ষিত করতে থাকে, রহমত বর্ষিত করতে থাকে। ও আল্লাহ আপনার একদিন না একদিন তওবাকে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। করবে না বাবা? তওবাকে কবুল করবে না? একদিন না একদিন নিশ্চয় করবে। কিন্তু বাপ, আমরা তওবা করতে জানি না, না আমরা তওবা করি, না আমরা তওবা করি আল্লাহর দরবারে মাথা ঝুঁকাই না, আল্লাহর দরবারে সরকে আপনার কিনা রাখি না, না আপনার আল্লাহর নিকটে আমরা সমর্থন করি নিজেকে। আল্লাহ ভুল করেছি, দুনিয়াতে হয়তো অন্য বাড়ি থেকে কিছু আপনি চুরি যদি করে নেন, তা হয়তো সেই চুরের জন্য আপনি তাকে বললেন না যে আমি এখন যদি বলতে যাই তাহলে আমার অনেকটা প্যাস্টিক আছে, অনেকটা আপনার অসম্মানিত হব, অতএব আমি বলবো না। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, ও রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ও রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে। ওই রব্বুল আলামিন আপনার আমার অবশ্যই একদিন আমরা যদি এখন সমর্থন করি, অবশ্যই একদিন না একদিন আপনার আমার তওবাকে কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর তওবাও কবুল করবেন। নামাজ আদায় করলে একদিন না একদিন আপনার নামাজের রুকু, হয়তো সিজদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবুল করবে। করবে না? কবুল করবে। কিন্তু বান্দা, আমরা মসজিদ পর্যন্ত আগাই না, বান্দা আমরা মসজিদের গেট পর্যন্ত যাই না, বারান্দা পর্যন্ত যাই না, আমরা একই জায়গাতে বসে থাকি, সময় আপনি আমি নষ্ট করে থাকি। চায়ের দোকানে বলেন, বাড়িতে বলেন, মাঠে বলেন, ইত্যাদি জায়গাতে আপনার কিনা আমরা বসে থাকি। এই মুআজ্জাজ মুহতারাম, আমাকে আপনাকে নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজের গুরুত্ব যদি আমরা দিই তাহলে আমাদের ফল কি হতে পারে? আসলে আপনাদেরকে এমন একজন নিকটে নিয়ে যাব। মুআজ্জাজ মুহতারাম, মাত্র 12 আপনার একজন 7 বছরকার একটি বাচ্চা ছেলে। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর? 7 বছর। আরেকটি আছে মাত্র 12 বছরকার একটি ছেলে। মুআজ্জাজ মুহতারাম, চৌরাস্তার মোড়ে আপনার জন্য কুলিগিরি করার জন্য, পথে মাল বাড়িতে পৌঁছানোর জন্য, আপনার সেই কাজ করার জন্য একটি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আর একজন মালদার বড়লোক ধনী ব্যক্তি, তার বাড়িতে একটি অনুষ্ঠান আছে, সেই জন্য আপনার জন্য বাজার থেকে আপনার জিনিসপত্র কিনেছেন, সবজি কিনেছেন, কেনার পরে আপনার কিনা রেখে দিয়েছেন। সে একটা কুলি খুঁজছে, মুআজ্জাজ মুহতারাম, কুলি কাকে বলে? যাকে আপনার আগে পাওয়া যেত, খুব আগে এসব কিনা পেয়ে যেত। আপনি হয়তো তেতুলিয়াতে হাট করেছেন, বাজার করেছেন, সে মাল কেনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে, এরকম আগে একজন ব্যক্তি পাওয়া যেত। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, ওই বাচ্চা ছেলেটি, ওই একজন অহংকার আলা ধনী ব্যক্তি, মালদার ব্যক্তিকে আপনারা যেন দেখতেছেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে আপনারা গেলেন, বলতেছেন, চাচা আপনি তো দেখছি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কিসের জন্য দাঁড়িয়ে আছেন? ওই বাচ্চা ছেলেকে
ওই মানুষটি বলতেছে আমি এই জন্য দাঁড়িয়ে আছি, এই কারণে দাঁড়িয়ে আছি, আমার এখন একটা কুলির প্রয়োজন আছে, আমার এখন একটা কুলির প্রয়োজন আছে, এই মাল গিনাকে, এই আমার সাবানপত্র গিনাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। মাআযাদ মুহতারাম, আপনার ওই বাচ্চা ছেলেটি বলতেছেন চাচা আপনি যদি আমাকে এই কাজটা দেন তাহলে খুব ভালো হয়। ওই বয়স্ক মালদার ব্যক্তি বলতেছেন, অহংকার আলা ব্যক্তি বলতেছেন কি তোমার তো মনে হয় নতুন এই কাজে নতুন মনে হচ্ছে, তোমার বয়স দেখে মনে হচ্ছে না এই কাজ তুমি করতে পারবে, এই কর্ম তুমি করতে পারবে। ওই বাচ্চা ছেলেটি বলতেছেন চাচা আমি এই কাজের নতুন, তবে হ্যাঁ আমি এই মালগিনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। মাআযাদ মুহতারাম, আপনার ওই বাচ্চা ছেলেটি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে ওই চাচা বলতেছেন তুমি মনে হয় পারবে না। মাআযাদ মুহতারাম, ওই বাচ্চা ছেলে বলতেছেন চাচা আমি অবশ্যই পারবো। মাআযাদ মুহতারাম, কথাবার্তা হয়ে গেল, একটি দাম দর হয়ে গেল, মাত্র তাকে আপনার কিনা 3 পয়সা দেওয়া হবে। মাআযাদ মুহতারাম, ওই বাচ্চা ছেলেটি আপনার যখন মাল কিনা মাথায় উঠাতে যাবেন, মাআযাদ মুহতারাম সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটি বলতেছেন চাচা আমি যদি আপনার এই মাল কিনাকে 2 ভাগ করে 1 ভাগ আগে যদি বাড়িতে রেখে আসি, তারপরে আরেক ভাগ যদি আমি বাড়িতে রেখে আসি তাহলে কি হবে না? ওই বাচ্চা ছেলেকে ওই দাম আপনার কেন ঝামি আলা ব্যক্তি বলতেছেন, ওই ঝামি আলা ব্যক্তি বলতেছেন না তুমি যদি একবারে পারো তাহলে নিয়ে চলো, অতএব না হলে তোমাকে আমি কর্মতে নিব না, অতএব আমি তোমাকে কাজে নিব না। মাআযাদ মুহতারাম, ওই বাচ্চা ছেলেটি আপনারা বলতেছেন আমি এমনিতে অনেকক্ষণ ধরে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, অতএব আমি তোমাকে আর সময় দিতে পারবো না, একবারে যদি পারো এই মাল কিনাকে আমার বাড়িতে নিয়ে যেতে তাহলে তুমি চলো, আর নাকি তোমাকে যেতে হবে না, আমি অন্য একজনকে দেখে নেব। ওই বাচ্চা ছেলেটি বলতেছেন চাচা যান আপনি খবরদার এই কাজ করেন না, আমি আপনার নিয়ে যেতে পারবো। আপনার বোঝাটা মাথায় উঠিয়ে নিয়ে চলতে আরম্ভ করেছে, চলতে চলতে একটি মহল্লায় গেল, আপনার পৌঁছে গেছে। মহল্লায় যখন পৌঁছে গেছে আপনার ওই ব্যক্তিকে বলতেছেন চাচা আপনি আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে নিন, আপনি আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে নিন। মাআযাদ মুহতারাম বলতেছেন কি কারণে? তুমি কি আর পারছো না? আমি আগেই জানতাম তুমি পারবে না, তোমাকে আমি আগেই বললাম তুমি এই কাজ করতে পারবে না। বলতেছেন চাচা আমি পারবো না এই জন্য নয়, আপনি যে মহল্লায় ঢুকেছেন এই মহল্লাতে মসজিদে আপনার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আপনার আযান দিয়েছে, চাচা ওয়াতে আযান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আমাকে এখন নামাজ পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মহল্লায় গেছে, যাওয়ার পরে বলতেছেন চাচা আপনার কেনা মাথা থেকে বোঝাটা নামিয়েছে। চাচা বলতেছেন আমি আগেই জানতাম তুমি এই কাজ করতে পারবে না, চাচা আপনার আসল উদ্দেশ্য আমি পারবো না নয়, পারবো না নয়, এই জন্যই যে মসজিদে আপনার মসজিদে আযান হয়ে গেছে, আমাকে এখন নামাজ পড়তে হবে। বলতেছেন নামাজ পড়তে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। বলতেছেন চাচা আমাকে নামাজ পড়তে দেন। বলছেন নামাজ তুমি যদি পড়তে যাও মিনিমাম আমার সময় অনেকটা নষ্ট হবে, অতএব তুমি বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে এই মালগুলা করে আসার পরে তুমি নামাজ পড়ো। বাচ্চা ছেলে বলতেছেন চাচা আপনার সঙ্গে তো আমার একটি লেনদেন তৈরি হয়েছে, আপনি এক কাজ করেন আমাকে 2 পয়সা দিয়ে কিন্তু আমাকে নামাজ পড়তে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোনদিন কাজে যাওয়ার পরে বলি 10 পয়সা কম দেন, 10 টাকা কম দেন, নামাজটা পড়তে দেন, এরকম ব্যক্তি কিন্তু ওই বাচ্চা ছেলে বলতেছে আপনি আমাকে 1 পয়সা কম দিয়ে কিন্তু আমাকে নামাজ পড়তে দিন। মাআযাদ মুহতারাম, আপনারা যেন চলে গেলেন, নামাজ আদায় করার পরে পরে আপনারা যেন চলে আসলেন। ওই চাচা বলতেছেন বেটা তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে? বলতেছেন এই জন্যই আমি আসতে পারলাম, আমি মাত্র শুধু ফরজ নামাজ আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি শুধু ফরজ নামাজ আদায় করেছি, সুন্নাত পড়িনি। আপনার মালকে রেখে আছে আমি সুন্নাত পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ।
আপনাকে অপেক্ষা করে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন একে সন্তুষ্ট হবে না। তবে আপনার মালকে আমি যদি রেখে এসে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ওই ছেলেটি আবার ওই ব্যক্তি আপনার জিজ্ঞাসা করতেছেন, বেটা তোমার কাছে কয়েকটা জিনিস জানবো। বলতেছেন জানেন? আচ্ছা তুমি যে আমাকে বললে কি 3 পয়সা তোমার সঙ্গে দাম দেওয়া হয়েছে, 1 পয়সা তোমাকে কম দিতে। আচ্ছা তোমাকে যদি আমি কমই দিই, তাহলে তোমার মা কি তোমাকে বকবে না? তোমাকে বকবে না? বলতেছেন চাচা আমার আম্মা জান বকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার আম্মা জানকে জিজ্ঞাসা করবে না কিসের জন্য তোমাকে টাকা কম দিয়েছি, কি কারণে তোমার পুরস্কার কম হয়েছে, এটা কি জিজ্ঞাসা করবে না। আপনারা চাচাকে বলতেছেন যে আমাকে ওই জিনিস জিজ্ঞাসা করবে না। আমার আম্মা জান আমি যখন কর্ম করার পরে, আমি যখন কাজ করার পরে, আমি যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার আম্মা জান জিজ্ঞাসা করে না কি বেটা তুমি কত টাকা ইনকাম করেছো, কত টাকা কাজ করে নিয়ে এসেছো। আমার আম্মা জান ওটা জিজ্ঞাসা করে না। আমার আম্মা জান বাড়িতে প্রবেশ করার পরে পরে আমাকে জিজ্ঞাসা করে কি বেটা তুমি কি নামাজ আদায় করেছো। আমার চাচা মহতারাম বলতেছেন চাচা আমার আম্মা জান বাড়িতে প্রবেশ করার পরে পরে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে কি বেটা তুমি কি নামাজ আদায় করেছো। আমি বলেছি হ্যাঁ। আর আমি যদি কোনোদিন ব্যতিক্রম বলেছি যে আমি নামাজ আদায় করিনি, সেই দিনকার ইনকামের টাকা দিয়ে আমার মা একটি লুকমা খাবারও খাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাচ্চা ছেলে কি বলতেছে যে আমার মা 1 লুকমা খাবার খাবে না যদি আমি একবার নামাজ পড়িনি। আমার মা জিজ্ঞাসা করে বেটা তুমি ফজরের নামাজ কোথায় পড়েছো। আমার আম্মা জান জিজ্ঞাসা করে বেটা তুমি জোহরের নামাজ কোথায় পড়েছো। আমার আম্মা জান জিজ্ঞাসা করে বেটা তুমি আসরের নামাজ কোথায় পড়েছো। আমার আম্মা জান জিজ্ঞাসা করে বেটা তুমি মাগরিবের নামাজ কোথায় পড়েছো। আমার আম্মা জান জিজ্ঞাসা করে বেটা তুমি ঈশার নামাজ কোথায় পড়েছো। আমি যদি বলে কি মা আমি আপনার 1 ওয়াক্তের নামাজ আমি পড়িনি, আমার মা সঙ্গে সঙ্গে আমার প্রতি নারাজ হয়ে যাবে। আর এখন তো আমার এমন হয়েছে নামাজের প্রতি ভক্তি এমন হয়েছে মনে হয় আমি যদি নামাজ না পড়ি মহান রব্বুল আলামিন আমার প্রতি নারাজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে এমনই মনে হয়েছে। হবে না লাস্ট উপরে ঠিক আছে। ওই বাচ্চা ছেলেটি আপনার মহব্বত দেখুন, নামাজের প্রতি গুরুত্ব দেখুন। মুআজ্জাজ মুহতারাম সঙ্গে সঙ্গে আপনারা বলতেছেন চাচা আপনি বোঝাটা আমার মাথায় উঠিয়ে দিন। বলতেছেন বেটা তোমাকে আরেকটি প্রশ্ন করার ছিল। বলেছি বলেন তুমি কোথায় শিক্ষা নিয়েছো, এত আদর্শমান এত ভালো শিক্ষক, এত ভালো শিক্ষা তুমি কোথায় গ্রহণ করেছো। আপনার বাচ্চা ছেলেটি বলতেছেন চাচা জান আমি কোনো মাদ্রাসায় পড়ে শিক্ষা নিইনি, আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষা নিইনি। তাহলে তুমি কোথায় পড়েছো। আমি কোন স্কুলে পড়ে শিক্ষা নিইনি, তাহলে কোথায় পড়েছো। আমি তো পড়েছি আমার আম্মা জানের নিকটে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার শিক্ষাটা কোথায়? আম্মা জানের নিকটে। মুআজ্জাজ বলতেছে চাচা আপনি বোঝাটা উঠান, আপনার সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে। বলতেছেন বেটা তোমাকে আর বোঝা নিতে হবে না, তুমি আমার মাথাতে উঠিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কতটা অহংকার ছিল সেই ব্যক্তি বলতেছে যে বোঝা আমাকে দিয়ে দাও আমি উঠাবো, তোমাকে নিতে হবে না। তোমাকে আমি 3 পয়সা ওয়াদা করেছি, তোমাকে আমি 3 পয়সাই পয়সা দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছেন চাচা আমি আপনার কাজ করব না, আপনার নিকট থেকে আমি টাকা নিব, এটা কেমন করে হতে পারে। চাচা আপনি ওরকম করেন না, আপনি আমাকে বোঝাটা দিয়ে দিন। মুআজ্জাজ মুহতারাম কোনো মতে আপনার শুনলেন না। বলতেছেন চাচা আপনি আমার মাথায় উঠিয়ে দিন। আপনার যেন বোঝাটা উঠিয়ে দিলেন। 12 বছরকার ছেলেটা আপনার রাস্তা দিয়ে চলতেছেন, আর ওই যে চাচা আপনার কিনা একবার আপনার কিনা আগে আগে হাঁটে এই দিক ওদিক করতে থাকে। বলতেছেন চাচা আপনি কেন এরকম করতেছেন। বলতেছেন বেটা আমি তো এই জন্যই করতেছি, রাস্তায় দেখতেছি কোন জায়গাতে যদি তোমার উজুর লেগে পড়ে যাও বেটা আমি চট করে তোমাকে ধরবো, আমি চট করে তোমাকে ধরবো। মুআজ্জাজ মুহতারাম ওই পাতাটাকে আগে আগে হাঁটে, ছেলেটি আপনার পেছন পেছন হাঁটে। মুআজ্জাজ মুহতারাম বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে যাওয়ার পরে আপনারা কোথা যখন নামিয়ে দিলেন, আপনার ওই চাচা নিজের স্ত্রীকে বলতেছেন স্ত্রী ও আমার বিবি শুনো আমি একজন
একজন সত্যবাদী আপনার তালাশ পেয়েছি, এমন একজন ছেলের তালাশ পেয়েছি, সে আপনার সততা মুআজ্জাজ মুহতারাম সমস্ত কথা আপনার কিনা বললেন, বলে বললেন, বলতেছেন স্বামী তুমি এখন, আপনি এখনো আমার কাছে দাঁড়িয়ে আছেন, আপনি এখনো আমার নিকটে দাঁড়িয়ে আছেন, যান ওই ছেলেকে দাওয়াত দেন বাড়িতে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ছেলেকে দাওয়াত দেন। বলতেছেন পয়সাটা নিলেন, দাওয়াত দিলেন। বলতেছেন বেটা আজকে যদি একবেলা খাওয়ার দাওয়াত নিতে তাহলে খুব ভালো হতো। বলতেছেন চাচা আমি তো রোজা আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রোজা আছি। ওই অহংকার আলা ব্যক্তি, মালদার ব্যক্তি আবার চলে গেলেন নিজের স্ত্রীর নিকটে। বলতেছেন বিবি ওই ছেলেটা এমন কোন ছেলে নয়, সে তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, তবে সেই রোজা আছে। বলতেছেন তুমি আপনি তাড়াতাড়ি করে যান, তাকে ইফতারের দাওয়াত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে ইফতারের দাওয়াত দেন। মুআজ্জাজ মুহতারাম ওই ছেলের নিকটে আবার গেলেন, যাওয়ার পরে বলতেছেন বেটা মাইকটা দাও, মাইকটা দাও। মুআজ্জাজ মুহতারাম বলতেছেন বেটা তোমার নিকটে আবার এসেছি, আজকে ইফতারের দাওয়াত তুমি আমার বাড়িতে দাও। আলহামদুলিল্লাহ কবুল করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা জানো বলতেছেন আমাকে এখন টাকাটা দেন, আমার মায়ের নিকটে যাব, আমার মায়ের কাছ থেকে আপনার বাড়িতে আবার আমি ইফতার করতে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাচ্চা ছেলেকে আপনারা জানো আপনার মায়ের নিকটে চলতে আরম্ভ করেছে। আপনারা যখন চলতে আরম্ভ করেছে আম্মা জানের নিকটে যাওয়ার পরে বলতেছেন আম্মা জান আমাকে একজন ব্যক্তি দাওয়াত দিয়েছে ইফতারের। আম্মা জান আপনি যদি আমাকে হুকুম করেন, আপনি যদি আমাকে আদেশ করেন, আমি তার বাড়িতে ইফতারি করতে যাব গো আম্মা জান। আপনার আম্মা জান বললেন বেটা ঠিক আছে তুমি যাও যাও চলে যাও। মুআজ্জাজ মুহতারাম আপনার আম্মা জানকে সমস্ত কথা খুলে বলার পরে আম্মা জান আপনার জন্য পাঠিয়ে দিলেন, আপনার জন্য গেলেন ইফতারি করার জন্য আপনার বাড়িতে প্রবেশ করলেন। যাওয়ার পরে তাকে একটি ঘর দেওয়া হলো, একটি আপনার রুম দেওয়া হলো। আপনার জন্য আপনার ইফতারের সময় হয়ে গেছে। ইফতারি যখন কমপ্লিট হয়ে গেল আপনার ওই ছেলেকে বলতেছেন চাচা আমি তো এখন নামাজ আদায় করব। আপনার নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আপনার চাচাকে বলতেছেন চাচা আমি তো এখন বিদায় নিব। ওই আপনার চাচা বলতেছেন বেটা তোমার কাছে আরেকটা জিনিস আবদার করব, তোমার কাছে আরেকটা জিনিস চাইব, তুমি কি গ্রহণ করবে? বলতেছেন চাচা হ্যাঁ হ্যাঁ আপনি বলেন বলেন। বলতেছেন তুমি যদি আজকে রাত্রিটা আমার বাড়িতে থেকে যেতে তাহলে খুব ভালো হতো। করে বলি সুবহানাল্লাহ। এই মুআজ্জাজ মুহতারাম আপনার জন্য ওই ছেলেটি বললেন যে ঠিক আছে আমি আপনার বাড়িতে থেকে যাব। মুআজ্জাজ মুহতারাম আর ওই যে ব্যক্তি মালদার ব্যক্তির বাড়িতে একটি আপনার কন্যা ছিল, সেই কন্যাটা আপনার চলতে পারতো না, আপনার ওই কন্যাটা আপনার জন্য চলতে পারতো না। ওই কন্যাটা জানো আপনার রুমের ভিতরেই থাকতো, ঘরের ভিতরেই থাকতো। আপনারা জানো তাকে খাবার দিতে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আপনার যখন আব্বা জান আপনার আম্মা জান যখন আপনার জন্য খাবার নিয়ে বাড়িতে আপনার কিনা তার রুমে গেছে, আপনার ওই কন্যাটা বলতেছে আব্বা জান আজকে আমাকে মনে হয় আপনি ভুলে গেছেন, আম্মা জান আপনি মনে হয় আমাকে ভুলে গেছেন। বলতেছেন পিটি শোনো গো শোনো, আমি তোমাকে ভুলিনি, তবে শুনে নাও জেনে নাও আমার বাড়িতে এমন একজন মেহমান এসেছে, সে 5 ওয়াক্তের নামাজ পড়ে তো পড়ে এবং কিনা দিয়ে রোজা রাখে এবং শুধু তাই নয় তার জবান থেকে শুধু সত্য কথাই পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার আজকে আমরা খাতির যত্ন করতেছিলাম, তার আজকে আমরা সম্মান করতেছিলাম। হে মুআজ্জাজ মুহতারাম তার কন্যার সম্পর্কে যখন আপনার ওই ছেলেটি আপনার কেনা সম্পর্কে আপনার কথাবার্তা বলল, ওই মেয়েটি আপনার জানো আপনার বাড়িতে
বাড়িতে আপনার ঘরে না চলতে পারে না ফিরতে পারে, এরকম একজন কন্যা বাড়িতে আছে অসহায় হয়ে, মহতারাম রাত্রি আপনার হয়ে গেছে, অনেকটা রাত্রি যখন হয়ে গেছে, আপনার ওই ছেলেটি যেন আপনার একটি চিঠি লিখে আপনার কিনা চলতে আরম্ভ চলে গেছে। এ মাসাদ মহতারাম ওই যে বাড়িতে যে মেয়েটি আপনার চলতে পারত না, ওই মেয়েটি আপনার নিজের বাবার ঘরে যাওয়ার পরে নিজের মায়ের ঘরে যখন আপনার চলে গেছে, আপনার ওই মেয়েটি আপনার বলতেছেন, মা গো ও আব্বা জান, আপনার যখন মা আব্বা বলে ডাক দিয়েছে, আপনার যখন ডাক দিয়েছে, আপনার যেন আব্বা বুঝতে পেরে গেল এটা অন্য কারো ডাক নয়, মা বুঝতে পেরে গেল এটা অন্য কারো ডাক নয়, এটা তো আমাদের কন্যার ডাক, এটা তো আমাদের মেয়ের ডাক। আপনার যেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। হে ব্রাদানি ইসলাম, আপনার জন্য ওই মেয়েটি আপনার জন্য দাঁড়িয়ে আছে, আপনার পায়ে হেঁটে যেন ঘরে প্রবেশ করলেন। আপনার তার আব্বা জান জিজ্ঞাসা করতেছেন, আমার মেয়ে বলো বলো তুমি আজকে এরকম কেন? আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, এর কারণটা কি, এর উদ্দেশ্যটা কি? আপনার ওই মেয়েটি বলতেছেন, আব্বা জান আপনারা তার সম্মান করতেছিলেন, তার খাতির যত্ন করতেছিলেন আম্মা আব্বা জান, আমি সেই ছেলেটির নিকটে আমি পায়ে হেঁটে হেঁচড়ে গিয়েছিলাম গো আব্বা জান। আমি যাওয়ার পরে আমি যখন দেখলাম আম্মা জান, আমি আবার ঘরে চলে আসলাম, আসার পরে আমি যখন আবার দেখলাম আমি পা লড়াতে পারছি, আমি হাত লড়াতে পারছি আব্বা জান, আমি তখন দাঁড়িয়ে পড়লাম, আমি যখন দাঁড়িয়ে পড়লাম আব্বা জান আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি দাঁড়াতে পারছি আব্বা জান। আমি তখন এক পা করে আগাতে থাকলাম আব্বা জান, আমি বুঝতে পারলাম যে আমি হাঁটতে পারছি। এ মাসাদ মহতারাম, আপনার সমস্ত কথা যখন আপনার খুলে বলল নিজের মেয়েতে, আপনার জন্য ওই রুমে আপনার প্রবেশ করলো, যে রুমে আপনার ছেলেকে আপনার মেহমানদারির জন্য রেখেছিল, আপনারা যাওয়ার পরে দেখতেছে ওই রুমে আর ওই ছেলেটি নাই, জোরে বলি সুবহানাল্লাহ। ওই রুমে ওই ছেলেটি আর নাই। সমস্ত বললেন যে আব্বা জান আমি তার কাছে গেলাম, চেহারা দেখলাম, সুরাত দেখলাম, আসার পরে রুমে থাকলাম, আস্তে আস্তে আমার পা ঠিক হলো, আমি এক পা করে আগালাম, আপনার নিকটে আসলাম আব্বা জান। সবাই মিলে যখন ওই রুমে আপনার গেছে, দেখতেছে ওই রুমে আপনার ওই ছেলেটি নাই, মাত্র একটা সাদা কাগজে চিঠি আছে, জোরে বলি সুবহানাল্লাহ। চিঠিতে লিখে গেছে, কি লিখে গেছে? ওই চিঠিতে কি লিখে গেছে? মুআজ্জাজ মুহতারাম, ওই আপনার লোকটা, আপনার ওই মানুষটা আপনার জন্য কান্না করছে আর বলতেছে, কান্না করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে। মুআজ্জাজ মুহতারাম, কি এমন না জানি জিনিস ওই চিঠিতে আপনার লেখা ছিল, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সম্মুখে তুলে ধরবো। তো 5 জন ব্যক্তি হবেন না, 500 করে টাকা দিবেন এই জালসার উন্নতি হবে না? 5 জন ব্যক্তি 500 করে মাত্র। মা বোনেদেরকে বলবো এই চিঠিতে কি ছিল, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমি বলবো। মুআজ্জাজ মুহতারাম, আসুন আপনাদেরকে আলো বলি। নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনাদের কালবে, আমাদের কালবে রাখতে হবে। কেননা এই যে জালসা আপনার আয়োজন করেছেন, এই জালসা হলো নবীর মাহফিল জালসা, তাই না বাবা? নবীর মাহফিল জালসা। মুআজ্জাজ মুহতারাম, মসজিদের উন্নতি কল্পে হোক, ঈদগাহর উন্নতি কল্পে হোক, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ ওয়াইস রাজা রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জাজ মুহতারাম, এই দেখুন বক্তা উপস্থিত হয়ে গেছেন, হাজির হয়ে গেছেন। আপনারা এদিক ওদিক আর ঘোরাফেরা করেন না। তবে মুআজ্জাজ মুহতারাম বলতেছিলাম, নবীর মহব্বতের জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। যুবক ছেলে পেলে আজকে যদি এই জালসা না করতো, অনেক খারাপ কাজে আপনার লিপ্ত হয়ে যেত। কেন লিপ্ত হতো? আমার কানে যতটুকু এসেছে আপনাদেরকে বলতেছি, যারা জালসার আয়োজন করেছে তারা পিকনিকের আয়োজন করেছিল, মানে 1 জানুয়ারি মানানোর জন্য। এখনকার যুবক ছেলেদের প্রতি তো মনে হয় আল্লাহর তরফ থেকে ফরজ হয়ে গেছে কি 1 জানুয়ারি মানাতে হবে, তাই না? না আপনাদের গ্রামে এরকম মাঠে তো আপনার মাদ্রাসায় ছাত্ররা যদি গান বাজায় তো মাদ্রাসা পর্যন্ত আপনার পৌঁছে যায়। বলে হ্যাঁ কি চলছে মার্কেটে আজ, 1 জানুয়ারি আমাদেরকে মানাতে হবে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, আপনার 1 জানুয়ারি
সেটাকে বন্ধ করে তারা এই মাজলিস, এই মাহফিলের আয়োজন করেছে। 5 জন ব্যক্তি, 5 জন বাপ, 5 জন ভাইকে আমি বলেছি, নবীর প্রেমিককে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বপ্ন যুগে আপনাকে নবীর দেখা করে দেয়, নবীর দিদার করে দেয়। মুআজ্জাজ মুহতারাম, এই দোয়া করব বাপ, আপনারা 5 জন হবেন না, 500 করে টাকা 5 জন ব্যক্তির কাছে আবেদন করব মুআজ্জাজ মুহতারাম। তাহলে বলবো যে ওই চিঠিতে কি লিখে গেছিল, মুআজ্জাজ মুহতারাম কি বলে গেছো, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে বলবো। তো মুআজ্জাজ মুহতারাম, নবীর স্বপ্ন আপনার আমাকে অবশ্যই দেখা প্রয়োজন আছে কিনা? নাই বা আছে তো? একবার 2 হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নবীর স্বপ্ন আমাদের দেখা প্রয়োজন আছে। তবে বাংলাদেশের একজন মাওলানা আপনার আছে, যে তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ বাশা। মুআজ্জাজ একজন ভাই 200 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, 50 দিয়েছেন আরেকজন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো মুআজ্জাজ মুহতারাম, সে বলতেছে যে নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে না। শুনেছেন আপনারা? ইউটিউবে, ফেসবুকে ভাইরাল হচ্ছে। তার নাম কি? আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশে। বলছেন নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে না। আবু জেহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে। কই দেখার পরে তো তারা জান্নাত পেল না। আর তারা জান্নাত পাবে কি? তারা জান্নাত পাবে না। মুআজ্জাজ মুহতারাম, কেন পাবে না? নবীর প্রেম যদি থাকে তো অবশ্যই নবী তো উনাকে দেখাবে, যে যার ভিতরে আপনার নবীর মহব্বত থাকবে, যার ভিতরে নবীর আপনার কিনা প্রেম থাকবে, যার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে, সেই ব্যক্তি তো নবীর দিদার ও সাক্ষাৎ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি পাবে না যাকে তাকে দেখা দিবে। মুআজ্জাজ মুহতারাম, তো ওই ব্যক্তি বলতেছেন যে তারা জান্নাত পাইল না, তো নবীকে দেখার পরে এরা জান্নাত পেত, এরা জান্নাত পেত। নাউযুবিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ মুহতারাম, হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, যে ব্যক্তি আপনার কিনা আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো সেই ব্যক্তির প্রতি আপনার কিনা জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো ওই ব্যক্তি জান্নাতি, জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই ব্যক্তি প্রতি আপনার জান্নাতি হবে। মুআজ্জাজ মুহতারাম, ওই ব্যক্তি জান্নাতি হবে। এখন যদি বলে কি না জান্নাতি হবে না, তবে হ্যাঁ বিরাদার ইসলাম, ঈমানি হালাতে দেখতে হবে। আর ঈমানি হালাতে তো নবীকে তারাই স্মরণ করবে, শুয়ে হোক, বসে হোক, আরাম করতে হোক, মুআজ্জাজ মুহতারাম নামাজে হোক, ওই ব্যক্তি তারাই স্মরণ করবে যার মধ্যে অতটা জানের চেয়েও নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বসিয়ে নিয়েছেন, যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবীকে নিজের জানের চেয়েও নিকটে করে নিয়েছে, যে নিজের জানের চেয়েও কাছে করে নিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, ওই ব্যক্তি তো পাক্কা ঈমানদার হবে, মুত্তাকিন হবে। আর ওই ব্যক্তি কি আল্লাহর নবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুআজ্জাজ কি বলতেছেন? নবীর চেহারা দেখা, নবীর সুরাত দেখাতে আপনার কিনা জান্নাত হবে না। মুআজ্জাজ মুহতারাম, হ্যাঁ, তবে আপনি যদি আবু লাহাবের চোখ দিয়ে যদি দেখেন তাহলে জান্নাত পাবেন না। আবু লাহাবের চোখ দিয়ে যদি দেখেন জান্নাত পাবেন না। আবু যে আপনার কিনা উদবার চোখ দিয়ে যদি দেখেন জান্নাত পাবেন না। মুআজ্জাজ মুহতারাম, কেন? তারা চামড়া চোখ দিয়ে দেখেছে। মুআজ্জাজ মুহতারাম, উদবা দেখেছে তো নিজের চামড়া চোখ দিয়েছে, দেখেছে, ঈমানি নূরের চোখ দিয়ে নয়। আপনার সাইবা দেখেছে, আপনার নিজের চামড়া চোখ দিয়ে দেখেছে, ঈমানি নূরের চোখ দিয়ে নয়। মুআজ্জাজ মুহতারাম, আবু জেহেল দেখেছে, নিজের চোখ দিয়ে দেখেছে, ঈমানি নূরের চোখ দিয়ে নয়। মুআজ্জাজ মুহতারাম, আপনাকে নবীকে যদি দেখতে হয় আবু বকরের চোখ দিয়ে দেখুন, কেননা তারা চামড়ার চোখ দিয়ে নয়, ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছে। নবীকে যদি দেখতে হয় উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দেখুন, কেননা তিনারা আপনার কিনা চামড়ার চোখ দিয়ে নয়, তিনারা নবী আপনার ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছে। মুআজ্জাজ মুহতারাম, আপনার নবীকে যদি দেখতে হয় তো মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দেখুন, কেননা তিনারা নিজের চামড়া চোখ দিয়ে নয়, ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছেন। তাই তো হযরতে আলী থেকে নিয়ে যত সাহাবী আছে ঈমানি নূরের চোখ দিয়ে দেখেছেন, তিনারাই জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম,
তাহলে তার কথার মধ্যে কতটা ভুল আছে মহাসাজ, কেননা তারা ইমান চামড়া চোখ দিয়ে দেখেছে, কোন সময় গ্রহণ করতে পারেনি, আর ইও নবীকে গ্রহণ করতে পারেনি। আজ পর্যন্ত এরা নবীর ভুল ত্রুটি নিয়ে পড়ে আছে। কি করে ভুল বলা যায়, কি করে ভুল বলা যায়, কি করে ভুল করা যায় মুআজ্জাজ মুহতারাম, এরা তালাশ করতে করতে নবীর সম্মানকে নামানোর জন্য আপনারা চেষ্টা করতেছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুনো, তোমরা যতই চেষ্টা চালিয়ে যাও না কেন, মহান রব্বুল আলামিন যার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, তার সম্মানকে দুনিয়ার কোনো আলেম কমাতে পারবে না। তো মুআজ্জাজ মুহতারাম, আপনার ওই ব্যক্তি, ওই মোল্লা আপনার বলতেছেন কি নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু হাদিস দ্বারাতে কি বোঝা গেল? নবীকে দেখলে জান্নাত পাওয়া যায়। মুআজ্জাজ মুহতারাম, বক্তা চলে এসেছে, আমি আর লম্বা চওড়া আলোচনা করব না, কেননা জীবনী বক্তা ঠান্ডার রাত্রি, বেশি যদি লম্বা চওড়া করি তো ওদিকে আপনার লম্বা চওড়া হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আত-তাইবুনাল আবিদুন। মুআজ্জাজ মুহতারাম, ওই চিঠির ভিতরে কি লেখা ছিল ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জানিয়ে দিই। ওই বাচ্চা ছেলেটি আপনার বলতেছেন যে আপনার এই চিঠির ভিতরে আপনারা লিখেছিলেন যে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, জোরে বলি সুবহানাল্লাহ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ি। শুধু তাই নয়, আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে আমার আম্মা জানের সঙ্গে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আজকে আমার আপনার ঘরে ছেলেকে সেই শিক্ষা শিক্ষিত করতে হবে, সেই শিক্ষা দিতে হবে যাতে আমাদের সন্তানেরা নামাজ পড়তে আসে। আজকে যদি আপনি নামাজ পড়েন, আপনার সন্তান মসজিদ আসবে। আপনি যদি আজ ফজরের নামাজ পড়েন, এই ঠান্ডা রাত্রি তো যদি মসজিদ পর্যন্ত আপনি যদি আসতে পারেন, আপনার সন্তানও আপনাকে দেখে নামাজ পড়বে। নাসিত আমাদের সন্তানরা কি হচ্ছে, আমরা নামাজ পড়ছি না, চায়ের দোকানে, মোড়ে, বাড়িতে বসে থেকে ছেলেদের চুমুকে আমাদের আদবটা এমন পরিবেশ বানিয়ে নিয়েছি বা যাতে আমাদের ছেলেরাও বড় হওয়ার পরে ওটাই শিখে। আচ্ছা বলেন তো, কার ছেলে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর হয়ে গেছে, আমরা ছেলের চুমুকে বিড়ি খাচ্ছি, গুল করছি, ইত্যাদি কর্ম যা আছে করছি, করার পরও আমার ছেলেটা ওটা শিখছে না? শিখছে কিনা? ওটাই শিখছে। মুআজ্জাজ মুহতারাম, আর আপনি যদি মসজিদ পর্যন্ত আসতে পারেন, আপনার ছেলেও মসজিদ পর্যন্ত আসবে। মুআজ্জাজ, আমরা হচ্ছে শিক্ষা দিতে হবে ইসলাম, আপনার কিনা শিক্ষা দিতে হবে ইসলাম ধর্ম এতটা কেন পিছিয়ে যাচ্ছে। ব্রাদার ইসলাম, আপনার আমার ছেলেকে যদি আমরা শিক্ষা দিতে পারি, শিক্ষায় শিক্ষিত করতে পারি, মুআজ্জাজ মুহতারাম, আমরা আগে আরো বাড়িয়ে যাব। আমাদের সন্তানকে ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, ডক্টর তৈরি করতে হবে, মাস্টার তৈরি করতে হবে, আলেম তৈরি করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, প্রত্যেকটা ডিগ্রি আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানের যেন আপনার করে থাকতে পারে, শিক্ষা নিতে পারে। মুআজ্জাজ মুহতারাম, তাহলে ইসলাম দেখবেন আরো আগে বাড়িয়ে যাবে। নাচিত আমাদের আপনার এমন পরিস্থিতি এমন আসছে, আমরা মূর্খের মতন বসে আছি, জাগ্রত নাই, এই জন্য আমাদেরকে চতুর্দিক থেকে আপনার চেপে ধরছে। মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের ছেলেদেরকে ভালোভাবে শিক্ষা নেওয়ার। মুআজ্জাজ মুহতারাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার, আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুক সকবার, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আত-তাইবুনাল আবিদুন, কি তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো এবং 5 ওয়াক্তের নামাজ কায়েম ও দায়েম রাখো। মুআজ্জাজ মুহতারাম, বলার ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। হাদিস ও কোরআনের মধ্যে কোন রকমের ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর দরবারে আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।